বাঙালির সবচেয়ে বড় পার্বণ পৌষ পার্বণ। আজ হচ্ছে মকর সংক্রান্তি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না এত কুয়াশা যে ভালো লাগছে না। আজকের দিনে প্রত্যেকটা বাঙালিরই ঘরে ঘরে প্রচুর কাজ। তাই আমিও সকাল সকাল বসে পড়েছি কাজ করতে। যারা যারা আমার ভিডিওতে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। একা একা কতটাই বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ঠান্ডা নেই বলে বলে যে এই দুদিন এত ঠান্ডা পড়েছে যে কি বলবো, সকলেই টের পাচ্ছে। বসে পড়েছি আনাজ কাটতে, যেহেতু পৌষ পার্বণ মানেই তো জানো বাঙালির ঘরে ঘরে পিঠে। সকাল সকাল আমি দেখো এখানে আলু ছোট ছোট করে কেটেছি, বাঁধাকপিও কাটা হয়ে গেছে। বলতে বলতে বাঁধাকপির তরকারিও কমপ্লিট হয়ে গেছে। বেশি করে করেছি, এটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে, আবার পিঠেও হয়ে যাবে। আর কিসের কিসের পিঠে হচ্ছে দেখে নাও। আর হচ্ছে ডালের পিঠে হবে। এখানে ডালটাও দেখো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একেবারে রাত্রের ভিডিও নিয়ে চলে এসেছি। রাত্রেবেলায় দেখো এরকম ছোট ছোট টাইপের আমি তিরুপতি যখন গিয়েছিলাম তখন এই জিনিসগুলো এনেছিলাম। তো চাল গুঁড়ি দিয়ে এই জিনিসটার ওপর চালুনির মতো করে দিলে এত সুন্দর ডিজাইন আছে। যে ঘটের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ ওই ডিজাইন খুব সুন্দর করে বসে যাবে। দেখো খুব সুন্দর লাগছে। চালের গুঁড়ি দিয়ে এই ডিজাইনগুলো করা যায়। আরও দুটো ডিজাইন ছিল, সেটা মায়েদের বাড়িতে আছে। আর একটা ডিজাইন এনেছি দেখো, এটা দেখো পায়ের ডিজাইন, লক্ষ্মীর পায়ের ডিজাইন। এই ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে, দেখতে হয়েছে কি সুন্দর, একদম ছোট্ট কিউট মতো। তো দেখো এইসব কাজ ছাড়ার পরে চলে এলাম পিঠে করতে। এদিকে আমার শাশুড়ি মা ঠাকুরের যে সমস্ত জোগাড় যন্ত্র হচ্ছে করছে, আর আমি এইদিকে দেখো পিঠে পুলি করতে বসে গেছি। আমার শাশুড়ি মা না খুব ছোট ছোট পিঠে করে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে আমিও দেখো রেডি হয়ে গেছি আলপনা দেবো বলে। এদিকে আমি দেখো ঘরের যে বারগুলো হয় সেগুলোতে আমি আলপনা দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাচ্ছি। খুব একটা ভালো আলপনা পারি না, যেমন পেরেছি সেরকম করেছি। আর এদিকে যে লক্ষ্মীর পায়ের ছাপটা হয় আমি দেখো করে দিয়েছি সব কটা ঘরে। এই দেখো এই দিকে পুরো সাইডটাতে আমি এদিকে করে দিয়েছি, লক্ষ্মী যে ঘরে ঢুকবে সেরকম পায়ের ছাপ করেছি। আরে বাকুলে এই সাইডটাতে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই পাশটাতে দেখো একটা গোল করে যে সমস্ত কুলো, ধান চাষের সময় যে সমস্ত জিনিসগুলো লাগে সবকিছু কিন্তু এই যে গোলটার মধ্যে আমি করেছি। সবকিছু জোগাড় হয়ে যাওয়ার পর এদিকে আবার চলে এলাম পিঠের পর্বে। তো এইদিকে দেখো ভাপাতে বসিয়ে দিচ্ছে এবার পিঠেগুলো। আমাদেরকে তো বললাম যে আমাদের ডালের পিঠে, তরকারি পিঠে, নারকেলের পিঠে। নারকেল অলরেডি কালকে কুড়েছিল। জানো তো অনেকেরই নিয়ম আছে যে পৌষ পার্বণ যেদিনকে হয় তার আগের দিনে অনেক বাড়িতে মানে পিঠে করতে হয়। আমাদের আবার নিয়মটা আছে মানে যেদিনকে পৌষ পার্বণ তার পরের দিনেও পিঠে হাত করতে হয়। তো দেখো এইদিকে মকর আরে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর মকরটা খেতে সত্যি দারুণ হয়েছে। আর বরটাই বাড়িতে থাকতে পারলো না, কারণ কাজের সূত্রে সকলকে বাইরে যেতে হবে, তাই না? তো যাই হোক, কারা কারা পিঠে খাবে চলে আসো, সকলের নিমন্ত্রণ রইলো। আমাদের পিঠে দেখো ভাপানো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা বেশি লং করবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।